চা বাগানের মধ্যে এরকম বড় বড় গাছ আসলে কেন লাগায়? পুরা চা বাগানে কিন্তু এরকম বড় বড় গাছ। আছি জগদীশপুরে, সিলেটের মাধবপুর মনে হয় জায়গাটার নাম, মাধবপুর জগদীশপুর। এখানে মিনি সাজেক একটা জায়গা আছে, ওই জায়গায় ঢুকবো চিন্তা করছি, কিন্তু সমস্যা হলো আমাদের এখানে বাঁশ দেওয়া, মানে টি স্টেটের মালিক যে তিনি এখানে বাঁশ দিয়ে রাখছে, যার ফলে আর কি ঢুকতে পারতেছি না। এখানে চা বাগানটার যে নাম নয়াপাড়া টি স্টেট, এখানে মিনি সাজেক নামে একটা জায়গা আছে, মিনি সাজেকের দিকে যাইতেছি। আমরা চারজন আছি, রাশেদ ভাই আছে পিছনে আমার, এই আমাদের এই পিছনে এই রাস্তা ধইরা আপনার মিনি সাজেকের দিকে যায়। এখান থেকে আরও কিছু দূর হাঁটতে হবে। আর চারপাশের চা বাগানগুলো দেখেন, অনেক সুন্দর সুন্দর চা বাগান আছে এখানে, উঁচা নিচা চারপাশে কিন্তু অনেক চা বাগান সুন্দর সুন্দর। এই সিজনে নাকি চা পাতা একটু কম হয়, মানে শুষ্ক মৌসুম তো, আর কিছুদিন পরে নাকি চা পাতা ভালো হবে। এখন চা পাতা কিংবা চা বাগানটা একটু শুষ্ক শুষ্ক লাগতেছে, বাট কিছুদিন পরে আরও সুন্দর দেখাবে আর কি চা বাগান। একটু বৃষ্টি হইলে, মানে একটু পানির ছোঁয়া পাইলে চা বাগানগুলা আরও অনেক সুন্দর হইতো। এই মুহূর্তে একটু শুষ্ক মৌসুম, যার কারণে চা বাগানও একটু শুষ্ক শুষ্ক দেখাচ্ছে আর কি। তো যাই হোক, মিনি সাজেকের দিকে যাই, গেলে আপনাদেরকে মিনি সাজেকটা একটু ঘুরে দেখাবো, দেখে এমন আর কি ওই জায়গাটা। চা বাগানের মধ্যে এরকম বড় বড় গাছ আসলে কেন লাগায়? পুরা চা বাগানে কিন্তু এরকম বড় বড় গাছ আছে। এটার কোনো একটা রহস্য তো আছে, রহস্যটা আসলে আমি জানি না। কেউ যদি থাকে এখানে তাহলে জিজ্ঞেস করবো। এই যে আমার টিম, যে কচি চা পাতা, যে মাথার 3টা পাতা তারা ছিঁড়ে, কিন্তু পাতাগুলো কেন জানি একটু শক্ত শক্ত হয়ে গেছে এই মুহূর্তে। তো চলে না, ওই যে পিছনটাতেও দেখেন বিশাল বড় বড় চা বাগান। এখন এই চা বাগানের উপরে, একটা বাগানের উপর উঠবো, উইঠা বাগানের উপর থেকে চারদিকের পরিবেশটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে এখানে মানুষজন খাইতে আসছে, ঘুরতে আসছে, ঘুইরা খাইয়া দেখেন জায়গার পরিবেশটা, অবস্থা দেখেন একদম নষ্ট করে লাগছে। চারপাশটাতেই বিশাল বড় বড় চা বাগান। তো এই চা বাগান আসলে ভালো লাগে, সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, আপনারা যারা দেখেন তারাও আশা করি ভালো লাগে এই চা বাগান। কিছু ছবি টবি তুলি এই ফাঁকে। একটু লাল গোটা হয়, হ্যাঁ, পাকলে খুব মজা লাগে। কোনটা এটার? এটা নাকি শিয়ালমতি গাছ। আমি আসলে এতদিন এটার নাম জানতাম না। এই যে লাল গোটাতে এনে আছে, এই যে পাকলে পাকলে খুব মজা লাগে এটা, পাকলে খাইতে। এটা সুন্দর সুন্দর, খুব সুন্দর সুন্দর ফুল হয়। আমাদের এলাকায় লালমাই পাহাড়েও কিন্তু এই গাছটা দেখা যায়, কিন্তু গাছের নাম জানি না। শিয়ালমতি গাছ। রাশেদ ভাই কইলো এই গাছের নাম নাকি শিয়ালমতি গাছ। আচ্ছা যাই হোক, একটা হইলো। আমরা মনে হয় মিনি সাজেকে পৌঁছাই গেছি। এই চারদিক দিয়া এরকম পাহাড়ি রাস্তা আছে, আর সামনে একটু উঠি পাহাড়ের দিকে। আসলে পাহাড়ে আর কোনো কিছু আছে কিনা একটু আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করি। সানগ্লাসটা গাড়িতে ফালাই আসছি, নাইলে একটু ভালো হইতো। তো আসলে সামনের দিকে আর কিছু আছে কিনা, এই যে এই রাস্তা ধরে যাইতেছি। একটু গরমই লাগতেছে, একটু গরম আছে, অনেক ভালো গরম এই মুহূর্তে। আর গরমের মধ্যে হাঁটতেছি। আসলে কোনো কিছু নতুন কিছু দেখতে হইলে একটু তো কষ্ট করতে হবে, একটু কষ্ট না করলে আপনি নতুন নতুন জায়গা এক্সপ্লোর করবেন কীভাবে? যার ফলে একটু হাইটা উঠতেছে। এই যে পিছনে ওই জায়গাটাতে উঠবো, ওইটা তারপর আবার ব্যাক করবো। আসলে কি আছে পিছনে একটু দেখার চেষ্টা করবো, আর কিছু না। এই যে সেই রাস্তা, যে রাস্তা ধরে আমরা যাচ্ছি। এই মুহূর্তে কিন্তু গলা শুকায় আসতেছে, প্রচুর গরমও লাগতেছে। ইটের সোলিংয়ের রাস্তা আমার মনে হয় বহু দূর পর্যন্ত চলে গেছে ওইদিকে। আর ওইদিকে আসলে কিছু আছে কিনা একটু দেখি, ইন্টারেস্টিং কিছু থাকতেও পারে। কিছু না মিস করে ফেললাম, এই জন্য আসলে যাইতেছি। চারপাশটা দেখেন ঘন জঙ্গল, কোনো জনমানব নাই, কোনো কিছু নাই। রাস্তায় দিক দিয়ে হয়তো বা অনেক দূর পর্যন্ত চলে গেছে, যেহেতু ইলেকট্রিক তার দেখা যাচ্ছে। মানুষজনের চলাফেরা নাই, কিন্তু বোঝা যাচ্ছে হয়তো বা সামনে মানুষজন বসবাস করে। আসলে এরকম পাহাড়ি প্রাকৃতিক পরিবেশ দেখলে আসলে ভালোই লাগে। এরকম নির্জনতা, প্রকৃতি, সাথে যদি চা বাগান থাকে তাহলে তো তার আসলে জুড়ি নেই। পিছন দিকে যাইতে চাইছিলাম, কিন্তু আর যাবো না। সামনে হয়তো বা শুধু পাহাড়ি আছে, এই জন্য পিছনে। আসলে একটা জিনিস উদ্ধার করছে, এটার নাম নাকি বিলাই চিমটি, মানে চুলকানি আর কি। আমরা বান্দরের হলা কই আমাদের এলাকায়, বান্দরের হলার ফুল। এটার থেকে একটা ফল হবে, সিমের মতো ছোট ছোট ফল হবে,
আর এটা যদি কারো গায়ে লাগে তাহলে মনে করেন জীবন শেষ। এখানে এগুলোর অনেক গাছ আছে এই যে এই জায়গাটার মধ্যে। পাহাড়ি আসলে অনেক আসলে পাহাড়ি বিভিন্ন রকমের গাছপালা সহ বিভিন্ন রকম জিনিস দেখা যায়, আর নতুন নতুন অনেক এক্সপিরিয়েন্স হয়। আপনারা পাহাড় টাহাড় ঘুরতে আসবেন আর এই নির্জনতা আসলে ভালোই লাগবে। তো ঠিক আছে, অনেক চা বাগান ঘুরলাম। এই মিনি সাজেক বলে জায়গাটাকে, বর্ষাকালে আসলে আমার মনে হয় আরও সুন্দর দেখাইতো জায়গাটা, বাট এই মুহূর্তেও খারাপ না। চা বাগান আসলে সব সিজনই সুন্দর। তো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ। চা বাগান থেকে বিদায় নিচ্ছি।